মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। আর এবছরের 2টা ঈদই কেমন যেন দেখতে দেখতে পার হয়ে গেল। আর ঈদের আনন্দটা আসলে ঈদের আগেই বেশি উপভোগ করা হয়, ঈদের পরে কিন্তু বেশি উপভোগ করা হয় না। আর ঈদটা শেষ করে সবাই সবার গন্তব্যে ফিরতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। যারা চাকরি করে তাদের চাকরিতে জয়েন করতে হবে। তো এবার ঈদে তো আমি গ্রামে যাইনি, কারণ আমি যেহেতু একটু অসুস্থ। আর এবার ঈদটা আমি বাসায় কাটাইছি। আর বাসা বাড়িতে আসলে কেমন ঈদ কাটালাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সবাইকে ঈদ মুবারক। আর আজকের ব্লগটি আমার ঈদের আগের দিনের কিছু ভিডিও এবং ঈদের দিনের কিছু ভিডিও নিয়ে তৈরি করা। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের আগের দিন বিকাল থেকে আমি একটু একটু করে কাজগুলো গোছানো শুরু করেছি। আর এই পাশের বেডরুমটার আমি বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে একটু বেডরুমটা গুছিয়ে নিলাম। তারপরে আমি আমার ডিনার ক্যাবিনেটটার ওপরে দেখছি অনেকটাই ময়লা জমেছে, তো সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর এই ডিনার ক্যাবিনেটটা আমার ফার্নিচার জীবনের প্রথম ফার্নিচার। তো সেই সময় তো অত একটা বুঝতাম না ফার্নিচার সম্পর্কে। তো আমার সব ফার্নিচার যেহেতু এক কালারের করা, শিশু কাঠ কালারের, আর এটা একটু ভিন্ন কালারের হয়ে গেছে। তো পরবর্তীতে এটাও চেষ্টা করব ওই কালার করে নেওয়ার। তবে এই কালারের একটা প্লাস পয়েন্ট আছে, এটাতে যতই ময়লা পড়ুক না কেন বেশি একটা কিন্তু বোঝা যায় না। আর কালো রঙের ফার্নিচারগুলোতে একটু ময়লা পড়লেই বোঝা যায়, আর এগুলো প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার করা লাগে। আর এখন এই যে আমি আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। বাসা বাড়িতে কিন্তু একা একা ঈদ করতে আসলে ভালো লাগছে না, তবে কি করার, কিছু করার নেই। আমি তো অসুস্থ বলে যেতে পারলাম না। তবে সাইদার বাবা ঈদের দিন বিকালে চলে আসবে, বিকাল হয়ে যাবে তার আসতে আসতে। তো তারপরেও বাসাটাকে তো একটু পরিপাটি করে রাখতে হবে, যেহেতু ঈদ এই উপলক্ষে। তো আমি সেই কারণে একটু পরিষ্কার আর সব কিছু একটু পরিপাটি করার চেষ্টা করছি। আর এই যে এখন আমি ডাইনিং টেবিলের ওপরে যে ট্রেটা আছে, ট্রেটাকে একটু নতুন করে ডেকোরেশন করে নিচ্ছি। আর চোখের সামনে সবসময় একঘেয়েমি জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না, এই কারণে আমি জিনিসগুলোকে একটু চেঞ্জ করে আর একটু নতুন জিনিস অ্যাড করে এটাকে সাজিয়ে নিচ্ছি। আর এই যে কালো যে ক্যান্ডেল স্ট্যান্ডটা, এই ক্যান্ডেল স্ট্যান্ডটার জন্য আলাদা করে ক্যান্ডেল কিনা লাগবে, যেহেতু এটার মধ্যে সেট করতে হবে ক্যান্ডেলটা। তো আমার বাসায় তো ওরকম কোনো ক্যান্ডেল নাই, তো সেই কারণে আমি আসলে ক্যান্ডেলটা রাখতেও পাচ্ছি না। আর এখন তো প্রয়োজন ছাড়া বাইরে যাই না, তো সেই কারণে আসলে ক্যান্ডেল কেনা হয়নি। আর এইগুলো তো শখের বশে করা, আর শখের জন্য তো অনেকটা সময়ই পড়ে আছে। তো সে কারণে এখন আসলে এগুলো কেনার কোনো তাড়াও নাই। এইগুলো তো আসলে মেয়েরাই ভালো বোঝে, ছেলেরা তো আসলে এই দিকগুলো ভালো বোঝে না। তো আমি সাইদার বাবাকে বলেছিলাম কেনার জন্য, কিন্তু সাইদার বাবা তো ওগুলো ভালো চিনবেও না। তো সেই কারণে বলল যে তুমি সুস্থ হয়ে তারপরে যে তোমার পছন্দ মতো কেনাকাটা করে নিয়ে আসো। আর এই যে আমার ডাইনিং টেবিলটা সাজানোর পরে ঠিক এমনটাই দেখতে লাগছে। আর এই ঈদ উপলক্ষে যে আসলে বাসায় কাউকে দাওয়াত দেওয়া হয়েছে এমনটা কিন্তু না, যেহেতু সাইদার বাবা বাসাতে নেই, তো সেই জন্য আসলে এবার ঈদে কাউকে বাসায় দাওয়াতও করা হয়নি। আর বাসা বাড়িতে তো ঈদ করা হচ্ছে, তো সে কারণে ভাবছিলাম যে একটু নিজের পরিতৃপ্তির জন্যই বাসাটাকে নতুন করে সাজিয়ে নিই। আর এখন এই যে কাঠের একটা র্যাক দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার টুকরো করা কিছু কাঠ বাড়িতে ছিল, তো সেই টুকরো কাঠ দিয়েই আমি তৈরি করে নিয়েছি। আমি টুকটাক হাতের কিছু কাজ কিন্তু এভাবে করে নিই, আর দেখতেও বেশ ভালোই লাগে। তবে এটাতে কালার করা বাকি আছে, আর কালারটা আসলে কিনতেও যাওয়া হচ্ছে না বাজারে। তো সেই কারণেই ভাবছি যে এভাবেই থাক, একটু মুছে নিই। আর মুছে নেওয়ার পরে যখন আসলে ফুল টুল দিয়ে দেব তখন অত একটা বোঝা যাবে না। আর ফুল দিয়ে সাজানোর পরে বেশ ভালোই লাগবে দেখতে। তো এখন একটা ফুল আমি দিয়ে দেবো এর উপরে, একটু ছড়ানো টাইপের ফুলগুলা। তো এটার জন্য আমি এই যে একটা ঝুড়ি ছিল, ঝুড়িটা বেশ পাতলা, তো এটাকে একটু ভারী করার জন্য আমি ভিতরে কিছু পাথর দিয়ে দিয়েছি, যাতে একটু গুতা লাগলেও না পড়ে যায়, এই কারণে। তো এই ফুলটা আমি দিয়ে দিয়েছি ওপরের তাকে, আর বেশ ভালোই লাগছে দেখতে।
তো দ্বিতীয় যে থাকটা সেটার জন্য আমি এই মানি প্ল্যান্টটা বাছাই করেছি। আর এই মানি প্ল্যান্টটা যেহেতু একটু লতা টাইপের আর একটা ডালও ঝুলে গেছে, তো এটা যখন নিচে পর্যন্ত ঝুলে যাবে দেখতেও বেশ ভালো লাগবে। তো সেই কারণে আমি এই যে দ্বিতীয় থাকে এই মানি প্ল্যান্টটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে একটু লতাগুলো নিচে ঝুলে গেছে আর দইয়ের একটা এরকম আছে বলে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। আর রং করে নেওয়ার পরে আমি নিচে এটার ভিতরে মানি প্ল্যান্ট দিয়ে দেব। তো যে মানি প্ল্যান্টগুলো আমি দেব সেটা আসলে আমি মাটিতে লাগাইনি, সেটা একটা বোতল কেটে আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি। আর ঘরের মধ্যে মানি প্ল্যান্ট গ্রো করা আসলে খুবই সহজ যদি এটার যত্ন আর সব কিছু আসলে জানেন এটা সম্পর্কে, তাহলে দেখবেন যে মানি প্ল্যান্ট খুব সহজেই কিন্তু ঘরের মধ্যেই বড় হচ্ছে, হোক সেটা মাটিতে কিংবা পানিতে। আর এই তো আমি এখন চলে এসেছি আমার বেসিনটা পরিষ্কার করার জন্য। এই বেসিনটা আসলে এমন কেন জানি না, আমি যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন 2 দিন পর পর ঠিকই সাদা হয়ে যায়। তো কেউ যদি জানেন যে এই বেসিনটা আসলে কি করলে বেশ অনেকটা দিনই পরিষ্কার থাকবে, সাদা হবে না, তো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তো সব কিছু পরিষ্কার করার পরে আর নতুন করে সাজানোর পরে আমার ডাইনিংটা দেখতে ঠিক কেমন লাগছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি যখন নিজের ঘরটাকে আবার সুন্দর করে সাজাই তখন কিন্তু বারবার ঘুরে ঘুরে নিজের ঘরটাকেই দেখি। আর নিজের বাসাবাড়ি আসলে যেমনই হোক না কেন তাতেই আলহামদুলিল্লাহ, কারো জিনিস দেখে যে আমার সেই জিনিসটা করা লাগবে কিংবা থাকা লাগবে এমনটা কিন্তু না। সবসময় নিজের সাধ্যটাকে মাথায় রেখেই কিন্তু সব কিছু করা উচিত। আর এই তো সব কিছু গুছাই উঠতে আসলে অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 মতো বাজে। তো ভাবলাম যেহেতু জেগে আছি তো ঈদের দিনের সেমাইটা আমি আজকেই রান্না করে রাখি। আর দুধটা যেহেতু জ্বালিয়ে রাখছিলাম তো সেই কারণেই আমি ভাবছি যে সেমাইটা রান্না করে ফ্রিজে রেখে দিলে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে। আর এই তো পরের দিন সকালে মানে ঈদের দিন সকালবেলার ভিডিও এটা। আমি সকালবেলাতে একটু নুডলস করে নিচ্ছি, মেয়ে যেহেতু নুডলস খুব পছন্দ করে তো সেই কারণেই ভাবলাম যে একটু নুডলস করে নিই। আর বাসাবাড়িতে যেহেতু কয়েকজন ভাড়াও থাকে তো সেই ভাড়াটিয়াদের মধ্যে আমি প্লাস আমার পাশের ভাড়াটিয়াও কিন্তু যায়নি ঈদের ছুটিতে বাড়িতে, তো সেই কারণেই তাদেরকে তো একটু দেয়া লাগে। তো সেই কারণেই আমি করে নিয়েছি নুডলসটুকু, আর সাথে সেমাই তো আছেই। আর অফ ক্যামেরাতে আমি একটু খিচুড়ি আর মাংস রান্না করে নিয়েছি। সাইদার বাবা যেহেতু আস্তে আস্তে বিকাল হয়ে যাবে তো আমরা আসলে তো সেই পর্যন্ত কি করব, সেই কারণে ভাবছিলাম যে কি রান্না করা যায় না করা যায়। তো সেই কারণে খিচুড়িটা যেহেতু আমার মেয়েও পছন্দ করে আর আমারও বেশ ভালোই লাগে, আমি ভাবছিলাম যে একটু খিচুড়ির সাথে মাংস করলে ভালোই হয়। তো সেই কারণেই আমি খিচুড়ি আর মাংস করে নিয়েছি। আর হ্যাঁ, এবার আমরা আসলে কোরবানিটা দিচ্ছি না, আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে পরের বছরে দেব। কারণ এবার আসলে আমার ছোটো ননদের মেয়ের ক্যান্সার ধরা পড়েছে, তো চিকিৎসার জন্য তারা আসলে কলকাতাতে আছে, সবাই তার জন্য দোয়া করবেন। তো অনেক পরিমাণেই কিন্তু টাকা খরচ হচ্ছে, তো তার মধ্যে সাইদার বাবাও একটু সাহায্য করছে, তো সেই কারণে আমরা আসলে কোরবানিটা আসলে দিচ্ছি না। তো যাই হোক, এখন সব কিছু কাজ শেষ করে আমি খেতে বসেছি। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর এই তো বিকালবেলা সাইদার বাবারা চলে এসেছে, সাথে আমার দেবরও এসেছে। আর ওরা এসে একটু মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। ওটার আসলে কোনো ফুটেজ নেই, অল্প একটু ছিল, সেটাই শেয়ার করলাম। আর গ্রাম থেকে এই যে মাংস রান্না করে নিয়ে এসেছে, তো সেটাই একটু গরম করে নিচ্ছি রাতের খাবারের জন্য। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।